এই যে তিনটা সিগন্যাল সে 1 সেকেন্ড টাইমের মধ্যে তার জন্য আমার অ্যানালগ সিগন্যালকে এখানে একে একেবারে হিজিবিজি অবস্থা করতে হচ্ছে। আমি যদি এই কাজটা না করে জাস্ট ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্রকাশ করি। হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডেটা কমিউনিকেশনের একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে টাইম ডোমেইন এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন কি জিনিস সেটা বোঝার চেষ্টা করব। তো প্রথমে বলি যে কোনো একটা সিগন্যাল, ওকে, যে কোনো একটা সিগন্যাল যখন সেন্ডার থেকে রিসিভার সাইডে যায় সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিগন্যালটাকে অ্যানালাইসিস করা প্রয়োজন। সিগন্যালের জন্য টাইমে না ফ্রিকোয়েন্সিতে এই যে প্রকাশ করার পদ্ধতি, সেজন্যই বলছি যদি টাইমে প্রকাশ করি সেক্ষেত্রে এটাকে বলবো টাইম ডোমেইন, আর যদি ফ্রিকোয়েন্সিতে প্রকাশ করি সেক্ষেত্রে আমরা বলবো ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো এখানে আমাদের যে একটা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যাল প্রসেস করছি, অ্যানালগ সিগন্যাল নিয়ে চিন্তা করছি। সেই ক্ষেত্রে একটা অ্যানালগ পিরিয়ডিক সিগন্যাল সাইন ওয়েভ যেটা, সেরকম একটা সিগন্যালকে ধরে নিচ্ছি, ওকে। সেই সিগন্যালটা প্রপাগেট করা শুরু করেছে, একদিক থেকে আরেক দিকে মুভ করছে। এই ক্ষেত্রে জানা প্রয়োজন যে কোনো পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালের জন্য সাধারণত তিনটা গুরুত্বপূর্ণ প্যারামিটার প্রয়োজন। এক হচ্ছে তার ফেজ, যেটা আমরা বলছি যে এখানে ফেজ বা কোনখান থেকে সে শুরু হলো। ধরে নিচ্ছি এখানে একেবারে যেহেতু রেফারেন্স ফ্রেমের পয়েন্ট 0 সেইখান থেকে শুরু হচ্ছে, তাহলে কিন্তু আমি বলতেই পারি এইটা ফেজ হচ্ছে 0 ডিগ্রিতে আছে, ওকে। যেহেতু 0 থেকে শুরু হচ্ছে রেফারেন্স ফ্রেমের একেবারে বিগিনিং থেকে, তাহলে বলবো সে 0 ডিগ্রি ফেজে আছে। দেন পরবর্তী সেটা হচ্ছে আমরা বলছি যে তার অ্যামপ্লিটিউড, ওকে। তো এখানে অ্যামপ্লিটিউড হিসেবে ধরে নিচ্ছি আমাদের যে সিগন্যালটা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এই হাইটের বেশি বা এই হাইটের নিচে তার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু সে ম্যাক্সিমাম এই হাইটে উঠছে, এটাকে বলছি আমরা অ্যামপ্লিটিউড, যেখানে আমরা অ্যামপ্লিটিউড হিসেবে প্রকাশ করছি 5 ভোল্ট, ওকে। তার মানে প্লাস 5 ভোল্ট হচ্ছে তার সে ম্যাক্সিমাম ভোল্টেজ গ্রহণ করছে, ওকে। দেন আমরা আরেকটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওকে। এই পুরো সিগন্যালটা আসলে কতবার তার ফুল সাইকেল কমপ্লিট করলো। তো আমরা জানি যে একটা সাইন ওয়েভ কিন্তু তার ম্যাক্সিমাম পিকে উপরে উঠে দেন আবার 0 তে ফিরে আবার কি হয় নেগেটিভে একেবারে নিচের পিকে যে আবার 0 তে ফিরে আসে, এটা হচ্ছে তার ফুল সাইকেল, ওকে। তাহলে এখানে আমরা গুণে গুণে দেখবো যে কতগুলো ফুল সাইকেল আছে, ওকে। তো দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং 7টা, ওকে। তাহলে আমরা বলবো এখানে যে তার ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি এখানে গুণে গুণে দেখলাম 7, ওকে। তো এখন এইখানেই গুরুত্বপূর্ণ বিষয় যে আমি বলছি ফ্রিকোয়েন্সি 7, তার মানে অবশ্যই ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে সাধারণত বলা হয়ে থাকে হার্জ, ওকে। তার মানে হচ্ছে 1 সেকেন্ডে 7 বার এরকম ঘটনা ঘটবে। দ্যাট মিন্স আমাদের এইখানে যে টাইমটা আমি ধরে নিচ্ছি এই টাইম হচ্ছে আমার কত, এই টাইম হচ্ছে 1 সেকেন্ড টাইম, ওকে। তাহলে এই যে 1 সেকেন্ড টাইমে এই যে 7 বার ফুল সাইকেল হওয়ার ঘটনা ঘটছে, এই জন্য বলছি হার্জ, 7 হার্জ এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য, ওকে। এবং হার্জকে সাধারণত বলা হয়ে থাকে 1 হার্জ সমান, ওকে। যেহেতু আমরা বলি হার্জকে বলা হয়ে থাকে ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে প্রকাশ করে, এটাকে বলি আমরা সাধারণত 1/t, ওকে। তাহলে 1/t মানে হচ্ছে আমরা বলি যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য, দ্যাট মিন্স এইখানে যেহেতু 7টা ফ্রিকোয়েন্সি আছে, তা আমি বলতে পারি একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সির জন্য, ওকে, একটা সিঙ্গেল ইভেন্ট ফুল সাইকেলের জন্য সে কতটুকু সময় নিবে, যে সময় নিবে সেটাকে আমরা বলবো বড় হাতের টি, এটাকে বলা হয় থাকে তার টাইম পিরিয়ড, ওকে। তো যাই হোক আমরা ওটা নিয়ে আলোচনা করছি না। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে 1 সেকেন্ডে 7 বার যে ঘটনাটা ঘটলো, এইটা আমরা টাইম এক্সিসে প্রকাশ করছি। এক্স এক্সিস বরাবর যেটা, এটাকে বলছি টাইম, যে 1 সেকেন্ড টাইম একটা পার্টিকুলার টাইমে সে আসলে এতবার ইভেন্ট ঘটাচ্ছে, এটাকে বলছি আমরা টাইম ডোমেইনে সিগন্যালটাকে প্রকাশ করা, ওকে। তো ওই পুরো জিনিসটাই আমরা যদি আবার ভেঙে ভেঙে দেখি যে আসলে এই 1/7 হার্জ, ওকে। দ্যাট মিন্স আমরা যদি বলে থাকি 1/7 পরিমাণ যে ক্ষুদ্রতম সময়, প্রত্যেকটা 1/7 সেকেন্ড 1/7 সেকেন্ড, ওকে। এভাবে যদি দেখি সবগুলো 1/7 যদি আমি 7 বার করি
যোগ করি তাহলে আসলে ফুল টাইমটা 1 সেকেন্ড টাইমটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এই একই সিগন্যালের জন্য ইকুইভ্যালেন্ট যদি আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্রকাশ করি তাহলে আসলে কি ঘটবে? ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্রকাশ করলে তখন যেটা হবে, এইখানে আসলে আমার দুইটা প্যারামিটার প্রয়োজন। এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করব, আমি আবারও রিপিট করছি, এক্স অ্যাক্সিস বরাবর আমার ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে এক্সিসটা সেটা আমার কি থাকবে, এখানেও আমার অ্যামপ্লিটিউড থাকবে, যেখানে আমি আমার পাওয়ার সিগন্যালের যে পাওয়ার সে যত ভোল্টেজ গ্রহণ করছে তা আমি বলছি যে এখানেও কি 5 ভোল্টেজ সে গ্রহণ করছে এবং কতবার এই ঘটনাটা ঘটাচ্ছে 1 সেকেন্ড টাইমে, সে 7 বার ঘটনাটা ঘটাচ্ছে। তা আমি অলরেডি কিন্তু টাইমে এখানে দাগ টেনে টেনে রেখেছি, তাই আমি বলছি 6 এর মাঝে 7 এইখানটাতেই থাকবে। ওকে, এবং সে সর্বোচ্চ কতটুকু উঠবে এই যে আমি দেখতে পাচ্ছি, যদি আমি টাইমে এইভাবে যদি প্রকাশ করি ডায়াগ্রামে, তখন আমি বলছি যে এই যে অংশটা এটা হচ্ছে 7 আমার এই পার্টিকুলার এই সিগন্যালের জন্যই। তাহলে ঘটনা কি, আমার এই যে পুরো এক্স অ্যাক্সিস বরাবর টেনে 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 আমি যে দাগটা টানলাম, পুরোটা এই দাগের বদলে একবারেই কিন্তু আমি একটা সিঙ্গেল স্পাইক দিয়ে বোঝাতে পারলাম যে আসলে এখানে তার পাওয়ার হচ্ছে 5 ভোল্ট এবং সে 7 ফ্রিকোয়েন্সি নিয়ে এখানটাতে আছে। তাহলে আমার কাছে যদি আরো একটা বিষয় আমি যদি একটু বলে নেই, সাপোজ কোন একটা সিগন্যালের জন্য আমার যদি এখানটাতে সাপোজ 14 ফ্রিকোয়েন্সি হতো, ওকে, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি যদি 14 হতো, দ্যাট মিন্স যে এই ফুল যে হাফ সাইকেলের মধ্যেই যদি আমার একটা ফুল সাইকেল দেন ফুল সাইকেল এর মধ্যে যদি পুরোটা আমি যদি আরো একটা সিগন্যাল তৈরি করতাম, সাপোজ সিগন্যাল আমার এটা আছে S2, তার জন্য আমি যদি দেখতে পাই যে তার জন্য কি হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 14 হার্টজ, বললাম 14 হার্টজ। ওকে, তো 14 হার্টজ আমি যেটাকে মার্ক করছি সেটার জন্য আমি কি করব, 14 হার্টজের জন্য আমি এটাকে মার্ক করে বলছি যে ওই সিগন্যালটাই এর ভিতরে থাকবে। ওকে, দ্যাট মিন্স এই একটা ফুল সাইকেলের মধ্যে কি হবে, তার দুইটা করে সাইকেল কমপ্লিট হবে। ওকে, ফুল সাইকেলের মধ্যে সে দুইটা করে কমপ্লিট করবে। এরকম যদি দেখতে পাই সেই ক্ষেত্রে আমি বললাম সে কি করবে, উপরের সিগন্যালটা 5 ভোল্ট নিয়েছে, আমি বললাম নিচেরটা কত নিবে, 3 ভোল্টের মতো করে সে ভোল্টেজ নিবে। তাহলে সেই ক্ষেত্রে তার জন্য আমি কি করতে পারি, ভোল্টেজ লেভেলটা চেঞ্জ করে যেহেতু 5 না আবার আরেকটা পেয়ে গেলাম, সেটা হলো 3 ভোল্ট এবং সে কত ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ড টাইমের মধ্যে, সে 14 ফ্রিকোয়েন্সি নিচ্ছে। ওকে, 14 ফ্রিকোয়েন্সি নিচ্ছে। তো 14 ফ্রিকোয়েন্সি বললাম এবং তার ভোল্টেজ কত, তার ভোল্টেজ লেভেল এই যে এটার জন্য আমি ড্র করে ফেললাম, এটা হচ্ছে 3 ভোল্ট। ওকে, তো আমি আবার আরো একটা সিগন্যাল জাস্ট এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার আরো একটা সিগন্যাল নিলাম, সেই সিগন্যালটা কত, এই যে পুরো যে 7, এই 7 এর মধ্যে সে আসলে তার এইরকম ভাবে এক আমি ধরে নিলাম 1.5। ওকে, দ্যাট মিন্স 1.5 সে ফ্রিকোয়েন্সি কমপ্লিট করে। আচ্ছা যাই হোক, আমি 1.5 না, আমি জাস্ট বললাম যে যেভাবেই হোক না কেন আমি আঁকবো, সে হয়তো ফুল একটা সাইকেল এখানে কমপ্লিট করতে পারে। ওকে, 1 ফুল সাইকেল কমপ্লিট করতে পারে। দ্যাট মিন্স সিগন্যাল 3 যেটা নিচ্ছি S3, তার জন্য বললাম এটা 1 হার্টজ, দ্যাট মিন্স 1 সেকেন্ডে সে একটা সাইকেল কমপ্লিট করে এবং তার ভোল্টেজ লেভেল আমি দেখতে পাচ্ছি এখানে যদি 5 হয় তাহলে এটা কত হতে পারে, সর্বোচ্চ আমি ধরে নিলাম এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি সেটা 12 ভোল্ট হবে। ওকে, তাহলে 5, তো এখান থেকে আমি উপরে যদি টানি 10 12 এখানটাতে থাকতে পারে, দ্যাট মিন্স আমি বলছি এটা 12 ভোল্ট। তো 12 ভোল্ট যদি হয় তাহলে তার ফ্রিকোয়েন্সি হবে কত, ফ্রিকোয়েন্সি 1, তাহলে ফ্রিকোয়েন্সি 1 যে থাকবে, ওকে, এখানে 1 ফ্রিকোয়েন্সি যে থাকবে সে কি হচ্ছে 12 ভোল্ট, এই জন্য বলছি 1 ফ্রিকোয়েন্সি। তাহলে ঘটনা কি, ঘটনা আমি এখানে সামারি টেনে দেই যে এই যে তিনটা সিগন্যাল সে 1 সেকেন্ড টাইমের মধ্যে, তার জন্য আমার অ্যানালগ সিগন্যালকে এখানে একে একেবারে হিজিবিজি অবস্থা করতে হচ্ছে। আমি যদি এই কাজটা না করে জাস্ট ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্রকাশ করি, ওই সিগন্যালগুলো জাস্ট এখন কি হবে, তিনটা সিগন্যাল তিনটা স্পাইক দিয়ে, ওকে, দ্যাট মিন্স 1 এটা সবচেয়ে বড় যে সিগন্যালটা ছিল সেটা, এটা হচ্ছে যেটা আমার 7 ছিল এই যে মাঝামাঝি যেটা, আর যেটা 14 যেটা সবচেয়ে ক্ষুদ্র ছিল, তাদেরকে আমি সেপারেটলি এভাবে অ্যানালাইসিস করতে পারবো এবং খুব সহজেই দেখে কিন্তু এখন বুঝতে পারছি এই চিত্রটা, নিচের চিত্রটা কিন্তু কম্পারেটিভলি খুবই নিট এন্ড ক্লিন।
দেখেই বোঝা যাচ্ছে যে এখানে তিনটা সিগন্যাল, যেখানে প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্ট পাওয়ার। লাইক সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি যেটা ছিল সেটার জন্য 1, দেন হচ্ছে 1 এবং সেটা হচ্ছে 12 ভোল্ট ছিল। দেন পরবর্তীতে যেটা 7 ছিল তার জন্য আমি বলছি সে গ্রহণ করলো 5 ভোল্ট, এবং সবচেয়ে ছোট যেটা ক্ষুদ্র ফ্রিকোয়েন্সি মানে দ্যাট মিনস সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যেটা সে গ্রহণ করেছে 14 ফ্রিকোয়েন্সি 14 হার্টজ, সেটার জন্য সে পাওয়ার নিয়েছে 3 ভোল্ট। ওকে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা নিট অ্যান্ড ক্লিন চিত্র দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো যাই হোক, এই লেকচারে কিন্তু মোটামুটি আমরা আমাদের যেই টাইম ডোমেইন এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন, যেটা কিনা আমাদের অ্যানালগ সিগন্যালের জন্য কিভাবে সেটাকে অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এটা নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিডিও করে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লেকচার এই পর্যন্ত।